এই আল্লাহর খুব খেয়াল করা লাগবে। আমার বলতে তোমার কোন খোদা? এক খোদা না 360 খোদা জানবার চাই? আল্লাহর বান্দে বলার বাজান দে আমার পরিচয় আপনাকে দিবার চাই। সুবহানাল্লাহ। আমার পরিচয় আপনাকে দিবার চাই। আমার বলতে মা পরিচয় দেন। আল্লাহর বান্দে বলে বাজান আমার পরিচয় হলো আমি এই দুনিয়ার ভিতরে আমি 6 বছর বয়সে আমি ইসলাম কবুল করেছি। আরে 6 বছর বয়সে আল্লাহর বান্দা ইসলাম কবুল করে আর আমাদের বয়সে মোবাইলে থাকে। কথা বল না কেন? আসবার জীবনে আসবার মহেশপুর একটা কথা বলে যায় যারা মিয়ার বাপ বাপ হয়ে পিটিক মোবাইল কিনে দিস না রে। যত বড় বক্তা আমি হই না, আমি যদি পিটিক মোবাইল কিনে দিয়ে ওয়াজে আসি আমি করবো ওয়াজ আর বিটি না হলে মিস কল মারবে। ওখানে বক্তাগিরি কুলায় না। কথা বল না কেন? টাকা থাকা সব জায়গায় টাকা ব্যবহার করা যায় না। আল্লাহ যদি আমি ইচ্ছা করি আমার 3 মেয়েকে 3 লক্ষ টাকা দিয়া 3টে মোবাইল দিবার পারবো। এই দক্ষতা আল্লাহ আমাকে দান করছে, কিন্তু টাকা থাকলে সব জায়গায় ব্যবহার করা যায় না। এই আল্লাহর গোলাম আমার বলতে তোমার পরিচয় কি? আল্লাহর বান্দী পরিচয় দেয় বাবাজি আমার আসল পরিচয় হলো আমি 6 বছর বয়সে ইসলাম কবুল করেছি। ও বাবা ইসলাম কবুল করার অপরাধে আমার আপন দাদা রোম সম্রাট কায়সার আমাকে জেলের মধ্যে ঢুকায়া দেয়। ওই জেলের মধ্যে ছিলাম আমি দীর্ঘ 12 বছর। আমি 12 বছর জেলে কাটালাম। আমি এখন পর্যন্ত আল্লাহর কোরআন ছাড়িনি। কয় বছর জেলে কাটছে? জোরে বলেন। আমি 6 বছর বয়সে খুব খেয়াল করা লাগবে 6 বছর বয়সে ইসলাম কবুল করেছি। ইসলাম কবুল করার অপরাধ, এই অপরাধ একটা নতুন নাই, কখনো ছিল? কথা কয় না কেন? আমি 6 বছর বয়সে ইসলাম কবুল করার অপরাধে আমার আপন দাদা রোম সম্রাট কায়সার আমাকে জেলের মধ্যে ঢুকায় দেয়। ওই জেলের মধ্যে ছিলাম আমি দীর্ঘ 12 বছর। আমি 12 বছর জেলে বন্দী থাকছি, এখন পর্যন্ত আল্লাহ কোরআন ভুলি নাই। আমার বলতে মা 6 বছর বয়সে ইসলাম কবুল করছো আর 12 বছর পর্যন্ত জেলে খাটছো মা। আমি তোমার কাছে জানবার চাই আজকে তুমি জেলের বাইরে কেন? কারণ আছে না নাই? আল্লাহ বলে কান্দালো বাবা আমি আজ থেকে 3 দিন আগে ওই রোম সম্রাট জেলখানার মধ্যে ছিলাম। আমি রাতের বেলায় আমি জেলখানার ভিতরে আল্লাহর কোরআন পড়তেছিলাম। যারা কোরআন পড়তে পারেন আমি কথা বললে বুঝবার পারবেন দাদা। আল্লাহর বান্দা বলো বাবা আজ থেকে 3 দিন আগে ওই জেলখানার ভিতরে আমি আল্লাহর কোরআন নিয়ে ওই কোরআনের ভিতরে 29 পারার মধ্যে একটা সূরা আছে। কয় পারা? 29 পারার মধ্যে একটা সূরা আছে। এই সূরার নাম হলো সূরাতুল মুলক। 29 পারার মধ্যে সূরা আছে। আল্লাহর বান্দা বাবা আমি জেলখানার ভিতরে আল্লাহর কোরআন থেকে সূরা মুলক তেলাওয়াত করতেছিলাম। আমি তেলাওয়াত করতে করতে কখনো ঘুমিয়ে পড়েছি। আমি স্বপ্নে দেখি জেলখানার ভিতরে শিওরে বিশ্ব নবী। আমি স্বপ্নের মধ্যে দেখলাম ওমর। আমি স্বপ্নের মধ্যে দেখি জেলখানার আমার শিওরে নবী। আমি স্বপ্নের মধ্যে বলেন নবী গো কোথায় হলো মদিনা আর কোথায় হলো সম্রাটের জেলখানা? আপনি মদিনা রওজা ত্যাগ করে আমার মতো অধম নারী শিওরে বসে গেছেন, কারণ কি? স্বপ্নের মতো নবী বলল রে আল্লাহর বান্দি এই দুনের মধ্যে কোন বান্দা বান্দি যদি মধুর সুরে কোরআন পড়তে থাকে আমি মদিনায় থাকবার পারি না। আমি তোমার কোরআন তেলাওয়াত শুনবাইলাম ওমর। আমি স্বপ্নের মধ্যে আমার নবীকে বল নবী গো আপনাকে যখন স্বপ্নের মধ্যে পেয়েছি আপনার কাছে 2টা আবেদন। মহেশপুরের মা একটু দূরে কাঁদতে শোনো মা। আল্লাহর বান্দা বলে ওমর আমি স্বপ্নের মধ্যে নবীকে বল নবী গো স্বপ্নের মধ্যে যখন আপনাকে পেয়েছি আপনার কাছে 2টা আবেদন করতে চাই। স্বপ্নের মধ্যে নবী বলল রে আল্লাহর বান্দা 2টা আবেদন তোমার কি জানবার চাই? আল্লাহর বান্দা বল নবীজি আপনার কাছে একটা আমার দাবি হলো আপনার রওজায় যাইয়া আমার মালিকের কাছে দোয়া করবেন। আপনি এমন একটা দোয়া করেন আপনার দোয়ার বদলতে যেন আল্লাহ জেলের দরজা খুলে দেয়। 1 নম্বর হলো দরজা খুলে দেয়। 2 নম্বর হলো আমি যদি জেলখানার ভিতর থেকে ঈমান নিয়ে বের হতে পারি আমার মনে 2 নম্বর আশা হলো আপনার কলিজার টুকরা নাতি হুসাইন যদি আমার বিয়ে করত।
ওই ওমর, আমি দুইটা কথা বলি। নবী বলল, রে আল্লাহর বান্দা, দুঃখ নাই, আমি রওজাতে যায়া দোয়া করব, আমার দোয়ার বদলতে আমার আল্লাহ ফজরের দরজা কালকে সকালে খুলে দিবে। আমার স্বপ্ন ভেঙে গেল, দেখি ফজরের আজান হইতেছে, আমি দুই রাকাত নামাজ পড়লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ফজর নামাজের সালাম ফিরিয়ে দেখি আমার আল্লাহর কুদরতে জেলের দরজা খোলা। একজন জেলখানাকে জেলখানা নাই, আমি জেলখানা থেকে বের হলাম, আমি জেলখানা থেকে বের হইয়া আজকে 3 দিন পার হলাম। মরুভূমির ভিতরে একটা চিন্তা করলাম, আমার আপনজন বলতে কেউ নাই, আমি যাব কোথায়? আমি বুঝতে পারলাম এই দেশের রাষ্ট্রপতি হলো ওমর। সুবহানাল্লাহ। এই দেশের রাষ্ট্রপতি ওমর, আমি বাকি জীবন ওমরের বাড়ি থাকবা চাই। ওই জন্য 3 দিন হলো মরুভূমির ভিতরে আপনাকে তিলে তিলে খুঁজতেছি। আপনাকে যখন আল্লাহ আমাকে খুঁজে পাইয়া দিয়েছে, আমি বাকি জীবন আপনার সাথে যাইয়া, আপনার বাড়ি পর্দার সাথে যাইয়া আমি আল্লাহর গোলামি করব। সুবহানাল্লাহ। ওমর বলতে, মা কোনো দুঃখ নাই, আমি তোমাকে আমার বাড়ি নিব। মা, তোমার মতো সতী সাথী 6 বছর বয়সে ইসলাম কবুল করছো, ইসলাম কবুল করা পড়া 12 বছর পর্যন্ত লেখাচ্ছ, এখন পর্যন্ত কোরআন সামনে রে মা, তুমি আমার বাড়ি যাবার চাও, আমি তোমায় মারে, তবে একটা শর্তের বিনিময়ে তোমাকে আমি আমার বাড়ি নেব। আল্লাহর বান্দা বলে, বাজান আপনার শর্ত কি জানবার চাই? ওমর কাঁদতেছে, বলে, বাবা আমার একটা বেটা আছে, নাম হলো আব্দুল্লাহ। নাম কি? আমার একটা বেটা আছে, নাম হলো আব্দুল্লাহ। রে মা, এই আব্দুল্লাহর সাথে আল্লাহু আকবার। মা, তুমি জানো না আমার একটা বেটা আব্দুল্লাহ বর্তমানে 7 লক্ষ হাদিসের হাফেজ। মারে, তুমি রাজি হও ওই আব্দুল্লাহর সাথে তোমার বিয়ে দিয়া আমি রাষ্ট্রপতি আমার বেটার বউ বানাইয়া আমি পর্দার সাথে নিবার চাই। আল্লাহর বান্দা কাঁদতেছে, মহেশপুরের মা দিনের কান্দে শোনা রাখবে। আল্লাহর বান্দা কান্দে, আমার একান্দার কারণ বুঝলাম না। আল্লাহর বান্দা, বাবা রে, আর আপনি 10টা কথা বলেন, আমি রক্ষা করার চেষ্টা করব, কিন্তু আমি আপনার বেটার বউ হতে পারবো না। আমার বলা, মা 7 লক্ষ হাদিস হাফেজ প্রত্যাখ্যান করলা, বুঝলাম না। আল্লাহর বান্দা কান্দার বলে, ওমর আপনার বেটার প্রস্তাব দেওয়ার আগে আমি নবীর সাথে কথা দিয়েছি, আমি নবীর সাথে জেলখানায় কথা দিয়েছি। আমার মতে মা কি কথা দিয়ে জানবার চাই? আল্লাহর মতে বলে, বাবা আমি নবীর সাথে কথা দিচ্ছি, 1 নম্বর আশা ছিল জেল থেকে বের হওয়া, আর 2 নম্বর আমার মনে আশা ছিল জেল থেকে যদি ইমাম নিয়ে বের হতে পারি, নবীর আপন নাতি কলিজার টুকরা হুসাইন যদি আমার বিয়ে করত। এই দুনিয়া যদি বিয়ে বসতে হয় একমাত্র হুসাইন নসেদ পৃথিবীর কোনো অন্য পুরুষ আমি গ্রহণ করতে পারবো না। তোরে করছো ওমর কান্দা, বলে, মা আমি শুধু আগে জানতাম এ প্রস্তাব তোমার দিতাম না রে মা। ও মা, আয় আয়, আমার বেটার বউ হওয়া লাগবে না, যেহেতু নবীর সাথে তুমি আগে কথা দিয়েছো। তবে মা রে, আমি তোমাকে আমার বাড়ি নেব মা। একটা শেষ দাবি তোমার কাছে বলে, কি বল, আমি তোমার বিয়ের ফটো কি করব? আল্লাহর বান্দা কান্দার বল, বাবা আপনি রাষ্ট্রপতি, ও তো পৃথিবীর খলিফা, ওমর বলতে, মারে সাধারণ বিয়ের ঘটক না, আমার ইমানের বলে বলিয়ান হয়ে কবর করে মারে, তোমার মতো কোরআনের পাখির যদি আমি আমার ঘটকগিরি করবার পারে মা, আমার ইমান বলতেছে আমি ওমর জান্নাতি, তুমি বাধা দিও না মা। আল্লাহর বান্দা বলে, বাবা এত বড় ইরাদা তো তোমার যদি হয়, আমার ঈমান বলতেছে আমার ঘটক যদি ওমর হয়, আমার বরটাও আল্লাহ ওয়ালা হবে। ওমর বলতে, আসো তুমি আমার সাথে আসো, আমার বাড়ির মধ্যে আসো, পর্দার সাথে তুমি থাকো, তোমাকে আমার বাড়ি রেখে আমি আলীর বাড়ি যাওয়ার চাই। কারণ হলো হাসান হোসেনের বাবার নাম কি ভাই? আসাদুল্লাহের গাড়ি হযরত আলী। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত ওমর এক মায় আল্লাহর বান্দাকে সঙ্গে করে পর্দার মধ্যে ঢোকে, পর্দার মধ্যে আল্লাহর বান্দাকে রাইখা ওমর আস্তে আস্তে করে আলীর বাড়ি যাওয়ার চায়। যারা
কাজ করেছেন বাজান, নিজের চোখে দেখছেন যে এই জায়গা আলীর বাড়ি, ওর পাশে ওমরের বাড়ি, ওর পাশে ওসমান গনির বাড়ি, ওর পাশে আবু বকরের বাড়ি। ওখান থেকে দক্ষিণ দিকে তাকালে দেখা যায় সবচেয়ে কালো যিনি হযরত বেলালের বাড়ি। সব বাড়ি মসজিদ হয়ে গেছে, এগুলো সব মসজিদ দরজা বন্ধ করা আছে, মাত্র বেলালের মসজিদ দরজা খোলা। এমন কোন হাজি নাই যে হাজি বেলালের মসজিদে কিয়ামত পায় নাই, কিন্তু ওমরের মসজিদ দরজা আটকানো, আবু বকর মসজিদ দরজা আটকানো, ওসমান গনি মসজিদ দরজা আটকানো, কিন্তু হযরত বেলাল ওই বেলালের মসজিদ দরজা খোলা। হাজিরা যায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহর গোলাম হযরত ওমর আল্লাহর বান্দাকে সঙ্গে করে পর্দার মধ্যে রেখা ওমর বলতে, মারে তুমি পর্দার মধ্যে থাকো, আমি আলীর বাড়ি যাবার চাই। হযরত ওমর আস্তে আস্তে করে আলীর বাড়ি যায়, দেখে আলী দরজার মধ্যে যায়, দরজার মধ্যে যায় টাকা দেখে আলী নামাজের সেজদায় কবুল করেছিল। ইসলাম কবুল করা ফরাদে 5 বছর পর্যন্ত জেলে কাটছে, এখন পর্যন্ত কোরআন ছাড়ে নাই। এমন একটা সত্যি সাথী আল্লাহর বান্দার বিয়ার প্রস্তাব তোর দাদার সঙ্গে নিয়ে আসছি ভাই, এখন তো যদি আল্লাহর রাস্তায় রাজি হোস। আলী মুসকে হাসতে বলে, ওমর ভাই আমার আর কোনো কথা নাই, আমার আর কোনো কথা নেই, কারণ রাষ্ট্রপতি যদি আমার সন্তানের ঘটক হয় এর থেকে আনন্দের কিছু নাই। আমি আল্লাহর রাস্তায় রাজি। আলী আর ওমর বুকের সাথে বুক লাগায় মোলাকাত করতেছে, আনন্দ তারও নাই। ঘরের ভিতর থেকে হোসেন বের হয়ে বলতেছে, বাবা যতই আনন্দ করো আমি কিন্তু বিয়ে করবো না। ভেতর আছে না নাই? হযরত ওমর আলী যতই রাজি হচ্ছে, কিন্তু হোসেন বলতে আমি বিয়ে করবো না। যখন কথা আমি বিয়ে করবো না, ওমর আলীর দরজা আলীর বুকটা ছেড়ে দিয়া হোসেনকে বলতে, বাজান কেন বিয়ে করবা না? হোসেন বলতেছে, আপনি রাষ্ট্রপতি হোসেন, মানব জানেন নাই। আল্লাহু আকবার জোরে কর। আপনি রাষ্ট্রপতি হইতে পেরেছেন, মানুষ চেনেন নাই। ওমর বলতেছে, হোসেন রে আমি রাষ্ট্রপতি হইলাম, এখন পর্যন্ত মানুষ চিনলাম না, কারণ কি? হযরত হোসেন বলতেছে, ওমর আপনি রাষ্ট্রপতি হলে কি হবে? আপনি কি জানেন না আমরা 2 ভাই? আপনি কি জানেন না আমরা হলাম 2 ভাই? আমার বড় ভাইয়ের নাম হলো হাসান, আমার নাম হলো হোসাইন। আপনি কি জানেন না এই তামাম দুনিয়ার মধ্যে যত যুবক আল্লাহর গোলামি করে জান্নাতে যাবে, সমস্ত জান্নাতে এই যুবকদের সর্দার হবো আমরা 2 ভাই। আল্লাহু আকবার। আপনি কি জানেন না আমরা 2 ভাই? সাধারণ 2 ভাই না, তামাম দুনিয়ার জান্নাতি যুবকদের সর্দার আমরা 2 ভাই। আমরা 2 ভাই যদি জান্নাতি যুবকদের সর্দার হই, সাধারণ বিয়ে আমরা করতে পারবো না। এমন বিয়ে করা লাগবে যে মেয়েটা হওয়া লাগবে কোরআনওয়ালা। ওমর বলতেছে, বাবা ওমর বলতেছে, হোসেন বাবা কোন আসবে না, এমন একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসি বাবা। এই মেয়েটি 6 বছর বয়সে ইসলাম কবুল করছে, ইসলাম কবুল করার অপরাধে 12 বছর পর্যন্ত জেল খাটছে, এখন পর্যন্ত কোরআন ছাড়েনি। শুধু তাই নয়, জেলখানার ভিতরে তোমার নানাকে স্বপ্ন দেখেছে। এখন হোসেন বলতেছে, আমার এটাই যদি হয় 6 বছর বয়সে ইসলাম কবুল করে থাকে, আল্লাহর কোরআন যদি পড়তে পারে, আমি রাজি হয়ে গেলাম 2টা শর্তের বিনিময়ে। কয়টা শর্ত? ওমর বলতে, হোসেন বাবা রাজি হও, কিন্তু শর্ত দিও না। হোসেন বল, না 2টা শর্ত দেওয়াই লাগবে। বলে কি? বলে বিয়ার আগে ওই মেয়েকে আমি 2টা প্রশ্ন করব, যদি জবাব দিবার পরে বিয়ে হবে, জবাব যদি দিবার না পারে বিয়ে হবে না। আপনার মধ্যে রাষ্ট্রপতি রাগ করলে আমার কোনোই আসে যায় না, আমাদের বলতে হবে হক কথা বলবো, কেউ রাগ করলে আমার কোনো আসে যায় না। হোসেন বলতেছেন, রাষ্ট্রপতি 2টা শর্তের বিনিময়। ওমর বলতে, শর্ত কি? বলে আমার বিয়ের আগে যেই মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন, ওই মেয়েকে 2টা প্রশ্ন করব, যদি জবাব দিবার পরে ওমর কাঁদতে কাঁদতে বিদায় হয়, নিজের বাড়ি পর্যন্ত চলে যায়। আল্লাহর বান্দে ভিতর থেকে দেখে ওমর কাঁদতেছে, কে রাষ্ট্রপতি কেন কাঁদে? ভিতরে যখন প্রবেশ করেছে, আল্লাহর বান্দে বলে, বাজান আপনি কান্দার কারণ কি? ওমর বলতে, মারে আমি জীবনে কারুবের বাটপারি করি নাই, জীবনে প্রথম গেছিলাম মা, আমার আশা পূর্ণ হইল না। আল্লাহর বান্দে বলে, বাবা কেন আশা পূর্ণ হইল না? আপনি কান্দার কারণ কি? আমার মা বিয়ে তো করবেই না, অনেক কথা বলার পর রাজি হয়েছে হোসাইন 2টা শর্তের বিনিময়। আমি জানি ওটা হলো জেদি হোসাইন। ও 2টা প্রশ্ন তোমাকে করবে বিয়ের আগে, এই প্রশ্ন জবাব যদি তুমি দিবা পারো তোমার বিয়ে হবে, জবাব যদি না
করো বিয়ে হবে না। আমি আমার জানি তুমি হলো মেয়ে মানুষ, ওই প্রশ্নের জবাব কোনোদিন তুমি খুঁজে পাইবা না, ওই বিয়েও কোনোদিন হবি না, আমার ঘর থেকে কবুল হবি না। আল্লাহর বান্দে বলে বাজান আপনি জানেন না আমার ইমানের বলে বলি আর কবার পারি, আমি যদি একমাত্র আল্লাহর জন্য 12 বছর পর্যন্ত কোরআন করেছে খেতে থাকি, আমার ইমান বলতেছে যত কঠিন প্রশ্ন হোসেন করবে ওই প্রশ্নের জবাব আমার আল্লাহ আমার শিখায় দেবে। ও আপনি কি কোরআন শরীফের ওই আয়াতটা পড়েন নাই? আমার বাবা মারে কোন আয়াত? আল্লাহর বান্দা বলতে তুহিজ্জু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ। আমি যদি আল্লাহর জন্য এত কিছু করে থাকি, আমার বিশ্বাস যত কঠিন প্রশ্ন করবে ওই প্রশ্নের জবাব আমার আল্লাহ শিখাইয়া দিবে। অতএব আপনি আবার যান, একটা দিন করেন, তারিখ করেন, নির্দিষ্ট একটা জায়গা করেন, ওই জায়গার মধ্যে কাপড়ের একটা পর্দা করেন। সুবহানাল্লাহ। যখন বাবা আপনি যান কাপড়ের পর্দা করা লাগবে, আমার বাবা আমি যাব, দিন করব, তারিখ করব, জায়গা করব, কিন্তু কাপড়ের পর্দা কেন? আল্লাহর বান্দা বলে ও আপনি জানেন না এখনো পর্যন্ত হোসেন ভাইয়ের সাথে আমার বিয়ে হয় নাই, তাই ডাইরেক্ট ওপেনে দেখা করা হারাম। কাপড়ে পর্দা করা লাগবে। ওপার থাকবেন আপনার তিনজন, 1 নম্বর ওমর, 2 নম্বর আলী, 3 নম্বর হলো হুসাইন, আর পর্দার এপারে থাকবো আমি একা। ওপার থেকে হোসেন প্রশ্ন করবে, এপার থেকে আমি আল্লাহর হস্তে জবাব দিবার চাই। আমার ভাইরা আমার আবার দৌড়ালেন, যেমন আলী তোর পেটা ডাকতে সত্যি আল্লাহর বান্দা রাজি। সুবহানাল্লাহ জোরে কোন। লম্বা কথা বলতে পারলাম না, রাত হয়ে গেছে, দিন করা হলো, তারিখ করা হলো, জায়গা করা হলো, কাপড়ে পর্দা করা হলো। পর্দার ওপরে কয়জন? একটু জোরে কান কয়জন? 1 নম্বর হলো ওমর, 2 নম্বর আলী, 3 নম্বর হলো হুসাইন। তিনজন ওপারে বসে গেল। এবারে আল্লাহর বান্দা বসলো। এবার আল্লাহর বান্দা হোসেন বলতেছে বোন রে, আমার বিয়ের আগে তোমাকে 2টা প্রশ্ন করবার চাই। 1 নম্বর প্রশ্ন হলো বলো তো আমার মায়ের নাম কি, আমার মায়ের ডিগ্রি কি? সুবহানাল্লাহ। ও বোন তুমি যদি বলতে পারো আমার মায়ের নাম কি, আমার মায়ের ডিগ্রি কি, যদি বলতে পারো বিয়ের মধ্যে কোনো সন্দেহ থাকবে না। আল্লাহর তুমি যে প্রশ্ন করবা ওই প্রশ্ন করার আগে জবাব আমার আল্লাহ দান করেছে। বলো তো আল্লাহর বান্দা বলে হোসেন ভাই তোমার মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। হোসেন ভাই রে তোর মায়ের ডিগ্রি হলো এই দুনিয়া যত নারী আল্লাহর জান্নাতে যাবে সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হবে তোর মা। এই ডিগ্রি আমার আল্লাহ তোর মাকে দেশে। বিশ্বাস যদি না হয় ইতিহাস খুলে দেখতে পারো। এটা হলো 1 নম্বর প্রশ্ন। হোসেন বলতেছে ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন তোমার কাছে। বলে কি প্রশ্ন? 2 নম্বর হলো তুমি ঈমান পাইলা কোন জায়গায়? সুবহানাল্লাহ জোরে বলেন। তুমি তো মুসলমান প্রথমে ছিলে না, মুসলমানের ঘরে তুমি জন্ম নাও নাই। আমি তোমার কাছে জানতে চাই ঈমান পাইলা কোন জায়গায়? এই উত্তর যদি দিবার পারো বিয়ের মধ্যে কোনো বাধা থাকবে না। আল্লাহর বান্দা 2 চোখের পানিগুলো ছেড়ে বলতে হোসেন ভাই আমি ঈমান পাইলাম কোন জায়গায়? এই কথা বলতে লাগলে সময় লাগবে রে ভাই। হোসেন বলতে যত সময় লাগে আমি জানবো, আমি তারপর শুনবো তুমি ঈমান পাইছো কোন জায়গায়। আল্লাহর বান্দা বলে ভাই রে আমি ঈমান পাইলাম কোন জায়গায় ভালো করে শোনো। আমার আপন দাদা রোম সম্রাট কাইসার একদিন সকালবেলা আমাকে ডেকে বলল রে আমার নাতি আয়, আমি বিশাল বিচারের কার্যালয়ে যাব, তুমি কি আমার সাথে যাইবা? আমি আমার দাদার হাত ধরে বিচারের কার্যালয়ে চলে গেলাম। গিয়ে দেখি বিশাল একটা আসন, আমার দাদার একটা বসার জায়গা। আমার দাদা বিশাল আসনে বসে পড়লো, আর আমার দাদার বামের মোড়া একটা বাদামি টুল। বাদামি টুল চিনেন? আমি গত 16 সালে মক্কাতে জমজম টাওয়ারে 16 তালা লিফটে ওঠা লাগে। মক্কাতে জমজম টাওয়ারে ওখানে লিফটে উঠলে 16 তালার উপরে একটা বড় একটা তক্তা করা আছে, এইদিকে ওদিকে নৌকার মতো দেখা যায়। ওই তক্তার উপরে আমি দেখছি 16 সালে নিজের চোখে আজ থেকে 1000 বছর আগে নবী যুগের ওযু করা ঘটি জমজম টাওয়ারে আল্লাহ অক্ষত অবস্থা রেখে দিয়েছে। আর বাদামি টুলটা আমি দেখে আসছি রাসূলুল্লাহর বাড়ি লাইব্রেরির ভিতরে।
যেই বাদামি টুলে বসে রাসূল হাদিস পড়তেন, ওই কাঠের বাদামি টুলটা আজ থেকে ১,৫০০ বছর আগের টুল, এখনো পর্যন্ত রাসূলুল্লাহর বাড়ি যেখানে লাইব্রেরি বলা হয়, ওই লাইব্রেরির ভিতরে এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহর বান্দা বলা ভাই, হোসেন ভাই, আমি আমার দাদার বামের মোড়া বাদামি টুলে বসলাম। আমার দাদা বিশাল আসনে বসলো। এরপরে দেখি আমার দাদার কমের কাফের মুশরিকেরা হাজার হাজার সামনে বসলো। আমি নজর করে দেখলাম আমার দাদার কমের ৪-৫ জন কাফের ২টা টুপিওয়ালা ধরছে। কয় টুপিওয়ালা? মুসলমান দিলটা নরম করে দেন, বলতেছে ভাই রে, আমি আমার দাদার বামের মোড়ে বাদামি টুলে বসে দেখি আমার দাদার ৪-৫ জন কাফের মুসলমান ২ জন ধরছে, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে লম্বা জামা, মুখের মধ্যে দাড়ি, জিহ্বার মধ্যে মাওলার জিকির। বসে আছি, আমি দেখলাম আমার দাদার ৪-৫ জন কাফের ২ মুসলমানকে হাত পাও বেঁধে আমার দাদার সামনে নিয়ে আসলো। তখন আমার দাদা জিজ্ঞেস করলো, রে মুসলমান, তোরা ২ জন কার দল করিস? ওই দুই দল ২ মুসলমান চোখের পানি ছেড়ে বলতাম, সম্রাট রে, আমরা ২ জন আল্লাহর দল করি। ও হোসেন ভাই, আমার দাদা আবার জিজ্ঞেস করলো, হয় নাই, ভালো করে বলো কার দল করো। তার মানে ওর দল কোথাকো, কথা হয় না কেন মুসলমান? আল্লাহর বান্দা বলতেছে, ও হোসেন ভাই, আমার আপন দাদা রুম সম্রাট কায়সার বলল, রে মুসলমান টুপিওয়ালা, ভালো করে বলো কার দল করো। ২ টুপিওয়ালা বলতেছে, রে রুম সম্রাট কায়সার, যিনি সৃষ্টিকর্তা, যিনি বিধানদাতা, যিনি পালনকর্তা, যে আল্লাহর রেজাকদাতা, ওই আল্লাহর দল করি। সুবহানাল্লাহ। মুখে বললে হবে না, কাজে বলা লাগবে, কথা কম ঠিক কিনা? এমন একটা কাজ করা লাগবে সামনে যেন কোরআন দিয়া দেশ চলে। এর আল্লাহর গোলাম হুকি আর করা লাগবে, ফেরেশতার আগমন হইতেছে। আমি আমার দাদার বানানোরা বসেছিলাম হোসেন ভাই, আমি দেখি হাজার হাজার ফেরেশতার আগমন। ওই ফেরেশতাগুলো আসিয়া আমার দাদার সম্রাট কায়সারের দলের গোষ্ঠীর কাছ থেকে মুসলমানকে কাইরা নিয়া আমি আমার দাদার বামের মুর্দারা দেখি। ওই ফেরেশতারা আইসা মুসলমানকে কাইরা দিয়া ড্যাগের বেজে তোমার আগে একটাবার উঁচা করে ধরলো। আর আমি নিজের চোখে দেখলাম আসমানের ভিতরে ইল্লিন নামের জান্নাতের দরজা খুলে গেল। হোসেন ভাই, আমি তখন দেখি ২ মুসলমান আল্লাহ জান্নাতে চলে গেল। আমার চোখের সামনে যখন ২ মুসলমানকে কাফের মুশরিকরা মারতে পারলো না, আল্লাহ জান্নাতে ঢুকে গেল। আমি যখন চিন্তা করে দেখলাম আমি কার পূজা করি, আর মূর্তি পূজা করব না। এরে হোসেন ভাই, আমি চিন্তা করলাম, যে মূর্তি প্রতিবাদ করবার পারে না, এই মাটির খোদা কোনদিন আল্লাহ হবার পারবে না। আমি আমি নিয়ত করলাম, হোসেন ভাই, যে আল্লাহ তার বান্দার বাঁচাইয়া জান্নাতের মানে জান্নাতে পৌঁছাইতে পারে, ওই আল্লাহ ছাড়া কারো পরিমাণ আনা যাবে না। এই দৃশ্য নিজের চোখে দেখা আমি আমার দাদার গোপনে আমি ৬ বছর বয়সে ইসলাম কবুল করেছি। আমি যখন ৬ বছর বয়সে ইসলাম কবুল করলাম রে ভাই, আমার আপন দাদা জানবার পাইয়া আমাকে বিনা দোষে জেলে কারাবন্দী করে দিল। আমি ১২ বছর জেল খাটছি। আমি যখন পর্যন্ত আল্লাহর কোরআন ভুলি নাই। হোসেন উত্তর শুনিয়া হোসেন ২ হাতের ২টা আঙ্গুল কানের মধ্যে দিয়া আল্লাহু আকবার চিৎকার বলতে, আপনি সাক্ষী, আমার বাবা সাক্ষী, এত কঠিন সময় যদি যে মিয়াটা পরীক্ষা দিয়ে ইসলাম কবুল করতে পারে, আমি কথা দিলাম এই দুনিয়া যদি বিয়ে করতে হয় এবং তুই স্যার আমি কাউকে বিয়ে করব না। ধরা দিয়া কেউ না ধরা, আমার কাছে থেকে যাও না সারা, আমার এই বুকেতে বইছে খরা, আমার এই বুকেতে বইছে খরা। আল্লাহু আকবার।